যে রাধে নিতাই নিতাই গুর হরি বল। আস্তে আস্তে যে যেখানে জায়গা পাবেন বসে বলুন, আর সময় দেওয়া যাবে না, অনেকক্ষণ হয়ে গেছে। হ্যাঁ, লীলা কীর্তন আস্বাদনে প্রারম্ভে একটা কথা বলি। শাস্ত্রের পাতায় একটা কথা লেখা আছে বাবা, একটা মন্দিরের একজন পূজারী, পুরোহিত বা ব্রাহ্মণ, যার কর্ম হলো মন্ত্র উচ্চারণ করে পূজা করা। এই পূজা করলে ব্রাহ্মণ বা পুরোহিতের পুণ্য অর্জন হয়। কিন্তু শাস্ত্রের পাতায় এটাও লেখা আছে, ব্রাহ্মণ বা পুরোহিত তিনি মন্দিরে পূজা করে যত না পুণ্য অর্জন করতে পারেন, তার থেকে বেশি পুণ্য কাদের হয় জানেন? ওই মন্দিরটা যারা প্রত্যেক দিন সকাল বেলা ধোয়া মাজা করে, যারা মন্দিরের পূজার জন্য প্রত্যেক দিন ফুল তুলে নিয়ে আসে, যারা মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানের জন্য নিজেদের কর্মব্যস্ত সময়টা গোবিন্দ পাদপদ্মে অর্পণ করে, তাদের পুণ্য ব্রাহ্মণ বা পুরোহিতের থেকে বেশি হয়। এই কথাটি আমি এ কারণেই বললাম, আজ এই বাড়ির মধ্যে লীলা কীর্তনের হরিবাসরী আমরা হলাম কীর্তনের কয়েকটি ঘন্টার পূজারী মাত্র। এখানে এসেছি কয়েকটি ঘন্টা কীর্তনের পূজা করব, তারপরে চলে যাও। এই কীর্তন প্রচারের মধ্যে দিয়ে, কীর্তন করার মধ্যে দিয়ে কতটা পুণ্য আমরা পাবো এটা জানি না, তবে আমার থেকে বেশি পুণ্য আপনাদের এই গ্রামের, এই স্থানীয়, আমার এই বাড়ির প্রত্যেকটা সদস্যবৃন্দের, মায়েদের, বাবাদের, দাদা ভাইদের, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের দীর্ঘদিনের প্রচেষ্টায় এত সুন্দর বাড়ির মধ্যে হরিনাম যজ্ঞের আয়োজন, তার সঙ্গে গোবিন্দ সেবার আয়োজন, এই সকল কিছু কিন্তু আমাদের মতো 3 ঘন্টার প্রচেষ্টায় হয় না। দীর্ঘদিন, দীর্ঘ সময় ধরে এদের ভাবনা চিন্তা, ভগবানের প্রতি এদের যে ভালোবাসা, সেবার প্রতি যে মন, সেই মন আজকে সফল মণ্ডিত হয়েছে বাড়ির মধ্যে। তাই আমাদের থেকে ওনাদের পুণ্যের ভাগটা অনেক 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 বেশি। পরম দয়াল গোবিন্দের শ্রী চরণ তলে প্রার্থনা করি, আমার গোবিন্দ এই বাড়ির প্রত্যেকটা সদস্যের হৃদয় মন্দিরে যেমন করে বসে আছেন তেমনই থাকুক, যেমন ভাবে প্রত্যেকের মাথায় তিনি কৃপার হাত রেখেছেন সেই কৃপাটা থাকুক। এই কৃপা আর ভক্তিপূর্ণ হৃদয় নিয়ে যেন যুগ যুগ জনম জনম ধরে এই বাড়ির মধ্যে গোবিন্দ সেবা নেয় নিজ হাতে। তাই আসুন এই বাড়ির প্রত্যেকটা সদস্যের আমরা ভগবানের ভক্তি কামনা করব, ভগবানের পদে যেন তাদের মতি থাকে। তৎসহ উপস্থিত ভক্তবৃন্দের প্রত্যেকের হৃদয় মাঝে ভক্তি কামনা করি। তাই আসুন লীলা কীর্তন সাধনে প্রারম্ভে সবে মিলে একবার প্রত্যেকে নিজ নিজ মঙ্গল কামনার্থে আমার সাথে 2 বাহু তুলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম। আসুন এই সময় যে লীলাটি আমি পরিবেশন করব, আগে সেই বিষয়ে আলোচনা করি যে কি লীলা আপনারা শুনবেন। একটা জিনিস মাথায় রাখবেন, এই জগতে একটা চাষি চাষ করে যখন, সে একটা আশায় চাষ করে। আমি যদি 1 বিঘে জমি ধান চাষ করি, আমার মধ্যে একটা আশা থাকবে যে জমিটা থেকে আমি 20 মণ ধান পাবো। কিন্তু যদি জমিটাতে আমি দেখি 30 মণ ধান হয়েছে, তখন আমার মনের আনন্দটা আরো বেড়ে যাবে। আমার মনের মধ্যে ইচ্ছে হবে যে আমি ওই জমিটা আবার দ্বিতীয়বার চাষ করব, তাই না? ফসল বেড়েছে। কিন্তু বাবা যদি দেখি জমিটাতে 2 মণ ধান হয়েছে, যদি দেখি জমিটাতে 5 মণ ধান হয়েছে, তখন মনটা আমার ভেঙে যাবে, যে আর ইচ্ছে হবে না ওই জমিটার দিকে আমি ঘুরে তাকাই, ওই জমিটা পুনরায় চাষ করি, এই ইচ্ছে কারো মধ্যে আমাদের জাগবে না। ঠিক তদ্রূপ এই কারণেই কথাটা আমি বললাম, এই জগতের যদি সবথেকে বড় চাষী কেউ হয় সেটা হলো ভগবান। খুব মন দিয়ে শুনবেন, এই পৃথিবীতে সবথেকে বড় যদি কেউ চাষী হয় সেটা হলো ভগবান। আর তিনি জমি রূপে আমাদেরকে পাঠিয়েছেন। জমি যেমন সৃষ্টি করে,
জমির বুকেই ফসল ফলে, ঠিক তদ্রূপ আমরাও সৃষ্টি করতে পারি কি না ভক্তি। যে ভক্তিটা হলো ভক্তের সম্পদ। ভক্তি কিন্তু ভগবানের সম্পদ নয়। যেমন চাষি তার ধান বেশি হলে পুনরায় জমিটাকে চাষ করতে তার ইচ্ছে হয়, ঠিক ভগবান তিনি যদি দেখেন যে আমাদের মতো কোনো চাষি এই ভক্তিরূপী বৃক্ষটাকে একটু বেশি দিয়েছে ভগবানের চরণে, তখন ভগবানেরও ইচ্ছে হয় আমি পুনরায় ওই জমিটাতে চাষ করব। অর্থাৎ ওই ভক্তটিকে আমি পুনরায় সেবা নেবার জন্য আর একবার মানব কুলে জন্ম দেব। আজ আমরা লীলাটা গাইব এমনই একজনকে নিয়ে, যে এই কলিযুগে ভগবানকে এত ভালোবেসে সেবা দিয়েছিল বাবা, এত সুন্দর করে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ সেবা করেছিল, যে চরণ সেবাতে সন্তুষ্ট হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তটিকে কথা দিলেন, ওরে ভক্তমন, তোর সেবা নেবার জন্য আমি পুনরায় আরেকবারই কলিযুগে আসি, আর তোকেও আমি জন্ম দিই। পারবি না তুই আমাকে এইভাবে সেবা দিতে? ছেলেটি বলেছিল, হে প্রভু, এই পৃথিবীর যে কোনো প্রান্তে যদি আপনি আমাকে মানুষ করে আর একবার পাঠান, আমি কথা দিলাম আমার ভক্তির দ্বারা আপনাকে ঠিক আমি চিনে নেব, আর এই কলিযুগে সেবা কাকে বলে আমি দেখিয়ে দিয়ে যাব। প্রশ্ন হলো ছেলেটি কি বা ভক্তটি কি? ভক্তটিকে আপনারা চেনেন, জানেন, তার নাম শুনেছেন, অনেকে দেখেওছেন। দেখেছেন আমি এ কারণেই বললাম, সেই ভক্তটির ছবি অনেকের বাড়িতে আছে। যদি আমি বলি প্রত্যেকেই অনুসরণ করলে বুঝতে পারবেন নয়ন বুঝিয়ে, যাদের বাড়িতে পঞ্চতত্ত্বের ছবি আছে। পঞ্চতত্ত্ব মানে 5 জন। ছবিটা কিরকম থাকে, পিকচার বা ক্যালেন্ডারে থাকে বাড়িতে, আমরা ঠাকুর ঘরেও রেখে দিই। 5 জন একটা ফ্রেমের মধ্যে আছে। 5 জনের মধ্যে মধ্যিখানে যিনি 2 বাহু তুলে আছেন তিনি হলেন চৈতন্য মহাপ্রভু বা গৌরাঙ্গ মহাপ্রভু। এই গৌরাঙ্গ মহাপ্রভুর ডান দিকে যিনি আছেন তার নাম হলো দাদা নিত্যানন্দ বা নিতাই চাঁদ। তার ঠিক নিচে যিনি আছেন একজন বয়স্ক ব্যক্তি যার নাম হলো অদ্বৈত আচার্য। বাম দিকের কোণে ধরলে একজন নিচে যিনি আছেন তার নাম হলো শ্রীবাস পণ্ডিত। আর গৌরাঙ্গ মহাপ্রভুর বাম হাতের কাছে যিনি দাঁড়িয়ে আছেন যার নাম হলো গদাধর। এই গদাধরের নাম শোনেননি এমন কেউ নেই। এই গদাধরকে রাধার অবতার রূপেও বলা হয়। এই গদাধর গৌরাঙ্গ মহাপ্রভুকে এত ভালোবেসে সেবা দিয়েছিলেন যে সেবাটা পেয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে এত খুশি হয়ে গেছিলেন, তিনি গদাধরকে বলেছিলেন, গদাধর, তোমার সেবা পাওয়ার জন্য আর একবার আমি তোমায় জন্ম দেব। পারবে না তুমি মানুষ হয়ে আমাকে চিনে নিতে? পারবে না তুমি ঠিক এইভাবে সেবা দিতে? গদাধর সেদিন বলেছিল, প্রভু, আপনার ইচ্ছেই পৃথিবীতে সবকিছু হয়। আপনার ইচ্ছেতে যদি আমার জন্ম হয়, আমি কথা দিলাম আমি ঠিক আপনাকে খুঁজে নিয়ে চরণ সেবা দেব। তাই আমরা মানুষ কুলে জন্মগ্রহণ করেছি, গদাধরও করেছিল। আজ আমরা এই গদাধরের 2 জীবনী জানব। কিরকম না, প্রথম জন্মের গদাধরের সেবাটা কেমন ছিল। সেবা আপনি, আমি, আমরা সকলে দিই, বাড়িতে প্রত্যেকে সেবা দিই। কিন্তু বাবা, এটা ঘোরা তো, এটার জন্য গার্ডেন বাড়িতে আমরা, হ্যাঁ, নিচে ইট দিতে হবে, নিচে ইটটা দিয়ে উপরে তুলে দিতে হবে। আমরা বাড়িতে প্রত্যেকে সপ্তাহে দিই, মাসে দিই, কেউ প্রতিদিন সেবা দিই। কিন্তু গদাধরের সেবাটা কেমন ছিল গৌরাঙ্গ মহাপ্রভুর? কবে থেকে সেবা দিতেন, অর্থাৎ তার সেবার সাথে আমাদের সেবার তফাৎ কি, এটা আমরা প্রথম প্রশ্ন রূপে জানব। দ্বিতীয় যেটা জানব, আমরা সকলেই জানি যে গৌরাঙ্গ মহাপ্রভু তো বেশি দিন এই কলিযুগে ছিলেন না।
মাত্র 48 বৎসর ছিলেন, যার মধ্যে 24 বৎসর নদিয়ায়, পরবর্তী 24 বৎসরের মধ্যে 12 বছর পুরীধামে, 12 বছর সারা ভারতবর্ষ ঘুরেছে। তাহলে এই গদাধর কবে থেকে সেবা দিলেন এবং যে সেবা পাওয়ার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু গদাধরের কাছে ছুটে আসত, এটা আমরা দ্বিতীয় প্রশ্ন রূপে জানবো, কোথায় সেই স্থান ছিল যেখানে সেবা দিত। তৃতীয় যেটা জানবো, এই গদাধরকে ভগবান দ্বিতীয় জন্মটাই বা আমাদের এই ভারতবর্ষের মধ্যে কোথায় দিয়েছিলেন, কি নাম হয়েছিল গদাধরের, এবং সেই গদাধর এই জগৎমাঝে এসে গৌরাঙ্গ মহাপ্রভুকে কি করে খুঁজলেন, গৌরাঙ্গ মহাপ্রভুরই বা দ্বিতীয় জন্মটা কোথায় হয়েছিল, তারই বা কি নাম হয়েছিল, এবং এই জগৎমাঝে কেমন ভাবে গুরু দীক্ষা নিতে হয়, কেমন ভাবে গুরুচরণ সেবা করতে হয়, সেটা দেখিয়ে গিয়েছিল এই গদাধর। তাই এই গদাধরের দুই জন্মের সঙ্গে কিছু নীতিকথা, তত্ত্বকথা আমরা জানবো। সাংসারিক জীবন থেকে কিভাবে গৌরচরণ পাওয়া যায় সেই কথা আমরা জানবো। তাই এই ভক্ত পরিবেশে এই রাত্রিকালে যে লীলা আমরা আস্বাদন করব, লীলার বিষয়বস্তু হলো গদাধরের পুনর আবির্ভাব লীলা। আসুন এই লীলা পরিবেশন করি। তবে তার আগে একটি পদ দিয়ে আমরা গৌরচন্দ্রিকা শুরু করব, কারণ যেমন বাড়ির বাবা মার চরণে প্রণাম করে বাইরের মন্দিরে যাওয়া আমাদের কর্তব্য, ঠিক তদ্রূপ যে লীলাই শুনুন না কেন, আগে লীলা কীর্তনের বাবা চৈতন্য মহাপ্রভুর চরণ আপনাদের ধরতেই হবে, আমাদের ধরতে হবে। তার কৃপা ছাড়া কোনোদিন আমরা লীলা সাধন করতে পারবো না। তাই বৈষ্ণব কবিদের পদাবলীকে অনুসরণ করে ঠাকুর নরোত্তম দাসের একটা পদাবলীর একটু অংশ দিয়ে আমরা গৌরচন্দ্রিকা শুরু করে লীলাটি শ্রবণ করব। সকলে মিলে একবার প্রেমানন্দে দুই বাহু তুলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। গৌরাঙ্গ আমাদের বলিতে হবে গৌরাঙ্গ বলিতে হবে আমাদের পুলক 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 শরীর পুলক শরীরে পুলক শরীরে গৌরাঙ্গ বলিতে হবে পুলক পুলক শরীরে পুলক শরীরে পুলক শরীর হরি হরি বলিতে যেন আমাদের নয়ন ঝরে নীরে ঝরে নীরে ঝরে নীরে হরি
হরি বলিতে নয় আমাদের নয়নে বহে বহেনি বহেনি আমাদের হরি হরি বলিতে যেন এই নয়নে নয়নে বহেনি সময়টা আজকে থেকে 550 বছর আগের কথা। মাঘ মাসের এক কনকনে ঠান্ডার দিন, খুব মন দিয়ে শুনবেন। আজ থেকে 550 বছর আগে মাঘ মাসের এক কনকনে ঠান্ডার দিনে সুরধনী গঙ্গার তীরে রাত্রিবেলা একা একজন মধ্যবয়স্ক লোক বসে আছে, যার বয়সটা 50-এর উপরে। একা বসে বসে সুরধনী গঙ্গার দিকে তাকিয়ে আছেন। ঠিক এমতো সময় সেই ব্যক্তিটার পাশে এসে একজন বসলেন, যার নাম ছিল শুক্লাম্বর গোস্বামী। হাতটাতে ধরে বলে উঠল, আচার্যদেব, তবে কি সবকিছু শেষ হয়ে যাবে? যেই বলেছে আচার্যদেব, আচার্যদেব বাম দিকে তাকিয়ে দেখলো তার সামনে দাঁড়িয়ে আছে শুক্লাম্বর। যে মধ্যবয়স্ক ব্যক্তিটা বসে আছে সে আর অন্য কেউ নয়, তার নাম হলো অদ্বৈত আচার্য, যার বয়সটা 50-এর উপরে হয়ে গেছে। শুক্লাম্বর গোস্বামী পাশে এসে বসলেন, আচার্যদেব, তবে কি সব শেষ হয়ে যাবে? চোখের সামনে তো দেখতে পাচ্ছি আজকে সনাতন ধর্ম বিলুপ্তির পথে। দেখুন না আচার্যদেব, কিছু ব্রহ্মজ্ঞানহীন ব্রাহ্মণ এই সমাজটাকে কিভাবে নিজেদের দখলে নিচ্ছে। চোখের সামনে দেখছি ওই বাচ্চা বাচ্চা অসহায় শিশুগুলোর মা গুলোকে জীবন্ত পুড়িয়ে দিয়ে ওরা নাম দিয়েছে সতীদাহ প্রথা। রাস্তাঘাট, পুকুর, নদীতে সব জায়গায় বেছে দিয়েছে ওরা উঁচু জাত, এরা নিচু জাত। ওই ব্রহ্মজ্ঞানহীন ব্রাহ্মণগুলোর অত্যাচারে আমাদের সনাতনীরা যে আমাদের ধর্ম ছেড়ে দিচ্ছে, কি হবে আচার্যদেব? আপনি তো দিবারাত্রি ভগবানকে ডাকেন, আপনি বলুন না কি উপায়, কি গতি আমাদের এই ধর্মকে রক্ষা করার জন্য। আচার্যদেব বললেন, ওখানটা চুপ করতে হবে।
আচার্যদেব সেদিন বললেন শুক্লাম্বর, দেখতে দেখতে জীবনের আজ 51টা বৎসর পরিপূর্ণ হয়ে গেল। আমি বাংলাদেশ ছেড়ে এই শান্তিপুরের ঘাটে প্রতিটা দিন গ্রীষ্ম বর্ষা শীতকে উপেক্ষার করে তুলসী পাতা দিয়ে তাকে ডাকছি। সে যদি না আসে এই সনাতন ধর্ম কেউ রক্ষা করতে পারবে না। সেই তো লিখে দিয়ে গেছিল গীতার পাতায়, যদা যদা এই ধর্মস্য গ্লানি ভবতি ভারত, এই ধর্মে যে গ্লানি ভরে গেছে কেন আসছে না সে? শুক্লাম্বর বললেন এর উত্তর তো আপনি ভালো করে জানেন। শুনেছি যারা ভক্ত হয় তাদের সাথে নাকি ভগবানের সম্পর্ক থাকে, যারা ভক্ত হয় তাদের ডাকে নাকি ভগবান নেমে আসে। তাহলে আমি তো আমার জ্ঞান থেকে দেখছি আপনি ভগবানের নাম নিয়ে থাকেন, তাহলে কেন আসছে না? তবে কি সবকিছু শেষ হয়ে গেলে সে আসবে? আচার্যদেব সেদিন শুক্লাম্বরের হাতটা ধরে বলেছিল, ঠিক বলেছ, যারা ভক্ত হয় তাদের ডাকে তো ভগবান সাড়া দেয়। তাহলে আমি এতদিন কি করলাম? এই যে আজকে আপনার হাতটা ধরে আমি কথা দিয়ে যাচ্ছি, এই রাত্রিবেলা সুরধনী গঙ্গার তীরে আমি কথা দিচ্ছি, আগামী কালের মধ্যে যদি আমি না আপনাকে বলে দিতে পারি আমার ভগবান গোলক থেকে কবে ভুলোকে আসবে, তাহলে আগামী কাল থেকে আপনি আর আমার এই জীবনটা দেখতে পাবেন না। আজকেই করবো আমি জীবনের শেষ আরাধনা। নানা আচার্য আমি এমন করে বলি, চলে যাও। শুক্লাম্বর ঘরে চলে এলো। ওই কনকনে ঠান্ডার দিনে আচার্যদেব সারা রাত্রি বাড়ি গেল না, বসে রইল গঙ্গার তীরে। দেখতে দেখতে ব্রহ্ম মুহূর্ত, সূর্য উদয়ের 1 ঘন্টা আগে আচার্যদেব চলে গেলেন একবার নিজ বাসভবন, যে সন্ধ্যা তলায় প্রতিদিন প্রদীপ, যে ওই তুলসী তলায় সন্ধ্যা দিত, আজকে শেষবারের মতো তুলসী গাছ থেকে 2টো পাতা তুলেছে। যে তুলসী পাতায় প্রতিদিন চন্দন লাগাতো, তিল দিত, আজকে লাগালো। পাতা 2টো নিয়ে সে ধীরে ধীরে সুরধনী গঙ্গার মধ্যে নেমে গেলেন। এক গোলা জলে নেমে গিয়ে ঊর্ধ্ব পানে তাকিয়ে একবার শুধু বললেন মাধব। দেখতে দেখতে জীবনের 51টা বছর আমি কাটিয়ে ফেললাম, আপনার সারা এখনো পেলাম না। আপনি কি ভালোবাসেন আমি জানি না, কিন্তু আমি জানি আপনি ভক্তের ডাকে সাড়া দেন। আমি আমার জন্য আসিনি, আমি আমার জন্য সাড়া দিতে বলিনি। আপনি কি দেখতে পাচ্ছেন না মানুষগুলো কত অসহায়? কেন সৃষ্টি করেছিলেন এদেরকে যদি এদের মধ্যে এত কষ্ট দেবেন? তাই আজ এই সুরধনী গঙ্গার জলে নেমে তিল চন্দন বিহীন এই 2 তুলসী পাতা আমি নয়নের সামনে নিয়ে এলাম। আপনি যেটা ভালোবাসেন আমি সেটাই দেব এই তুলসীর মধ্যে। আর একটা কথা বলে দিলাম, আজকের এই নিবেদন যদি আপনি গ্রহণ না করেন, আমি আমার এই মুখ শুক্লাম্বরকে দেখাবো না বলেছি। আমি আমার এই দেহটাই সুরধনী গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেব। পাতা 2টো ধীরে ধীরে নিয়ে এলেন নয়নের কাছে। নয়নের সামনে নিয়ে এসে ওই নয়নের জলের দ্বারা সমৃদ্ধ করে হে মাধবী বলে ঊর্ধ্ব পানে তাকাই, গঙ্গার জলের মধ্যে দিয়ে বলে হে মাধব গ্রহণে করো এই নিবেদন। মাধব
শেষ দিন, আজ যদি না গ্রহণ করো আমি আর এই নদিয়ায় থাকবো না, এই বাংলায় থাকবো না। হে মাধব গ্রহণ করো নিবেদন। আমি শুনেছি কানে, আমি শুনেছি কানে, তুমি তো ভক্তের ভগবান ভগবান। হে মাধব মাধব মাধব, আমি শুনেছি কানে তুমি নাকি নাকি ভক্তের ভগবান। হে মাধব গ্রহণ করো নিবেদন। মাধব গ্রহণ করো নিবেদন। আমি জানি, আমি জানি আমি তোমার ভক্ত হতে পারিনি, আমি জানি তুমি আমার গ্রহণ করবে না। এই তুলসী স্রোতের দিকে গঙ্গার তুলসী যেই ভাসিয়ে দিয়ে আচার্যদেব নিজের দেহটা গঙ্গার জলে বিসর্জন দিতে যাবে, হঠাৎ মধ্য গগন থেকে কে যেন বলে উঠল, আচার্যদেব। কে 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 ডাকে? আচার্যদেব। আত্মহত্যা মহাপাপ, এটা আপনি জানেন না? কে তুমি? কোথায়? কেন দেখতে পাচ্ছি না? কোথায় তুমি? আমি বলেছিলাম শুক্লাম্বরকে যে আছে সে, আমি জানি সে আমাকে মরতে দেবে না, কিন্তু কোথায় তুমি? একবার সামনে এসো না, একবার কৃপা করে দর্শন দাও না। না আচার্য, আজ আমি যাব না তোমার সামনে, তবে তোমাকে মরতেও দেব না। আজ তুমি যে নয়নের জল দিয়ে আমার চরণে নিবেদন করেছো আমাকে গ্রহণ করার জন্য, আমার সিংহাসন যে নড়িয়ে দিয়েছে, আমি কথা দিচ্ছি অপেক্ষা করো 13টা মাস। 13টা মাস পরে আমি কথা দিলাম এই বাংলার মাটিতে আসবো, কেউ চিনতে পারুক না পারুক তুমি অন্তত পেরো। এই বাংলার মানুষের দৈনন্দিন দুর্দশা, সামাজিক ভেদ, উঁচু নিচু জাতি, অন্ধ কুসংস্কার আমি দূর করব, আর যে ওষুধের দ্বারা দূর করব তারই নাম হলো কৃষ্ণ নাম। চিনতে পারবে আচার্যদেব? প্রভু আমি অপেক্ষায় রইলাম, ভাব আমার চরণে নিবেদন। হে ভক্তমণ্ডলী, আপনি যদি এখানে দাঁড়িয়ে থাকেন, যদি গঙ্গার স্রোত ওদিক থেকে ওদিকে যায়, এখানে দুটো তুলসী পাতা যদি ভাসিয়ে দেন ওই দিকেই যাবে। কিন্তু আচার্যদেব সেদিন দাঁড়িয়ে যখন ওই দুই তুলসী পাতা গঙ্গার জলে ভাসিয়ে দিলেন, দেখলেন ওই পাতা দুটো আর ওই দিকে গেল না, স্রোতের বিপরীত দিকে ভাসতে লাগলো। আচার্যদেব ছুটতে 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 গিয়ে দেখলো পাতাটা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে রইলো। কোন জায়গায়? যে জায়গাটার নাম নবদ্বীপের ঘাট। ভোরের বেলা স্নান করছিলেন সচিমা, সেই সচিমা স্নান করে সূর্য প্রণাম করে গায়ত্রী মন্ত্র জপ করে যখন চরণামৃত হিসাবে গঙ্গার জল ভক্ষণ করবেন, তখনই ওই দুই তুলসী পাতা ঘুরতে 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 সচিমার হাতে, আর যে
যেই হাতে গেছে পাতা দুটো সেবন করা মাত্রই আচার্যদেব চিৎকার করে বলে উঠলেন, হে কৃষ্ণ, তুমি তো করুণা সিন্ধু, করুণা সিন্ধু, তুমি তো কৃপাময় হরি, তুমি তো হরি বল, হরি বল, হরি। সত্যি সত্যি সেই দিন ওই 51 বছরের মধ্যবয়স্ক লোকটা নিচে প্রথম গিয়েছিল যার কাছে, তার নাম হলো শুক্লাম্বর। শোনো শুক্লাম্বর, আমি তোমায় কথা দিয়েছিলাম, আমি বলেছিলাম না মুখ দেখাবো না। এটা সুইচ নেই, সুইচে কোনো কাজ করছে না, অফেও আছে, এগুলো ঠিক করতে হবে। ওটা বলছি না, ভালো করে বোঝো, এটা অফ অন নেই, যখন স্ট্যান্ড করছে তখনও গঙ্গ করছে, যখন বসাচ্ছে তখনও গঙ্গ করছে। এই দেখো, আবার অফ করলেও হবে। এই ভক্তমণ্ডলী, সেই দিন আচার্যদেব গিয়েছিলেন শুক্লাম্বরের কাছে, আর গিয়ে বলেছিল, শুক্লাম্বর আমি কথা দিয়েছিলাম আসবে একদিন। সত্যি সত্যি ঠিক 13 মাস পরে আসলেনই বাংলার মাটিতে ওই 2 তুলসী পাতা, যার গর্ভে গেল তিনি হলেন জগন্নাথ মিশ্রের ঘরণী সচিবা। আর ওই গর্ভ থেকেই ধীরে 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 13 মাস পরে আমাদের বাংলার মাটিতে গোলক থেকে ভুলকের মাটিতে যিনি এসেছিলেন তিনি চৈতন্য মহাপ্রভু। চেতনার দ্বারা জগৎকে উদ্বুদ্ধ করলেন, হরিনাম দ্বারা জগৎকে প্রেম দিলেন, সকলে জাতিকে যিনি একত্রিত করলেন, মানুষ মানুষে বন্ধন যিনি করলেন তিনি চৈতন্য মহাপ্রভু। আর সেই বন্ধনের কাজে শুধু একা সেই দিন অদ্বৈত আচার্য নয়, দয়ালে নিতাই চাঁদ যিনি জগতে নাম বিতরণ করেছিলেন, এই গদাধর ছিল, শিবাস পণ্ডিত ছিল। সেই গৌরাঙ্গের কথা যদি প্রথমে আমরা না বলি তাহলে লীলা শোনা হয় না। আর ওই গৌর পেতে গেলে যার দরকার প্রথম গিয়ে নিতাইয়ের চরণ জড়িয়ে ধরো। তাই বৈষ্ণব কবি পরের লাইনটা লিখলেন, আরে কবে নিতাই চাঁদ আমাদের করুণা করিবে, এই সংসার বাসনা মোদের কবে তুচ্ছ হবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোদের কবে তুচ্ছ হবে, এই বিষয় ছাড়িয়া কবে আমাদের শুদ্ধ হবে মন, কবে আমরা হেরিব সে যুগল